স্ক্রিনে লিখিতভাবে যে প্রশ্নটি আপনারা দেখলেন, সেই প্রশ্নের প্রেক্ষিতে বলা যায় যে উক্ত স্থানে যেটি হচ্ছে সেটি সম্পূর্ণভাবে অশাস্ত্রীয় এবং মানুষের উপাসনার যে মৌলিক অধিকার, সেই অধিকার হরণ করছেন এক শ্রেণীর মানুষ। কারণ ভগবান শঙ্কর শিবপুরাণের মধ্যে বলছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রো বা প্রতিলোমজ পূজয়েৎ সততম লিঙ্গম তত্তন্মন্ত্রেণ সাদরম। অর্থাৎ প্রত্যেক মানুষই নিজ নিজ অধিকার মতো ভগবানের পূজা ভক্তি সহকারে করতে পারেন, সেখানে কেউই বাধা দিতে পারেন না। মণিগণের প্রশ্নের উত্তরে ভগবান শঙ্কর বলছেন, কিং বহুক্তেন মুনয়ঃ স্ত্রীণামপি তথান্যতঃ অধিকারস্তি সর্বেষাং শিবলিঙ্গার্চনে দ্বিজঃ। মুনিগণের উদ্দেশ্যে ভগবান শঙ্কর বলছেন, অধিকারস্তি সর্বেষাং, সকলেরই অধিকার রয়েছে, পৃথিবীর সকল মানুষেরই অধিকার রয়েছে শিব পূজায়। লিঙ্গার্চন তন্ত্রে ভগবান শঙ্কর সকলকে সতর্ক করে বলছেন, ক্ষত্রবিদ ব্রাহ্মবিদ ক্ষত্রিয় দেবী यदि लिंग न पूजयेत तत्क्षणात् परमेशानि त्रयश्चंडालताम्युः शूद्रश्च परमेशानि सदा শুকরবৎ ভবেত। অর্থাৎ একজন মানুষ ব্রাহ্মণ হন, ক্ষত্রিয় হন, বৈশ্য হন, সকলের কর্তব্য হল ভগবান শঙ্করের পূজা করা। তা যদি না করেন, তারা যদি ভগবান শঙ্করের পূজায় অবজ্ঞা প্রদর্শন করেন, তৎক্ষণাৎ পরমেশানি ত্রয়শ্চণ্ডালতামেয়, এই দ্বিজত্রয় অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য সঙ্গে সঙ্গে চণ্ডালে পরিণত হয়। এবং তারপর ভগবান বলেছেন, শূদ্রশ্চ পরমেশানি সদা শুকরবৎ ভবেৎ। শূদ্র যদি, চতুর্থ বর্ণীয়রাও যদি ভগবান শঙ্করের পূজা না করেন, তাহলে তারাও শুকর যোনি প্রাপ্ত হন। এই শাস্ত্রবাক্য দ্বারা প্রমাণ হয়, শিব পূজায় যেমন দ্বিজগণের অধিকার রয়েছে, তেমনি অন্যান্যদেরও সর্বতোভাবে শিব পূজার অধিকার রয়েছে। শিব মহাপুরাণ বিদ্যেশ্বর সংহিতার 18তম অধ্যায় বলা হয়েছে, শিলালিঙ্গম তু শূদ্রাণাম মহাশুদ্ধিকরম ভাবেৎ। অর্থাৎ ভগবান শঙ্করের পূজার মাধ্যমে শূদ্রগণ মহাশুদ্ধি লাভ করেন। শিবপুরাণ শতরুদ্র সংহিতার 28তম অধ্যায় বলা হয়েছে, পূর্বজন্মের ভিল ভিলানি শিবের আরাধনা গুণে নল দময়ন্তী হয়েছিলেন। অর্থাৎ যিনি যে অবস্থায় থাকুন না কেন, সেই অবস্থায় থেকেই সাধ্যমতো শিবের আরাধনা করবেন। সেই জন্যে ভগবান গীতার মধ্যে বলেছেন, ये यथा मां प्रपद्यन्ते तामस्तथैव भजाम्यहं मम বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। তাই যিনি যে বর্ণেরই হন, যেই কর্মেই নিযুক্ত থাকুন, সেই কর্মে নিযুক্ত থাকার কারণে শিব পূজায় কারুরই অযোগ্যতা প্রমাণিত হয় না। কারণ গীতার মধ্যেই ভগবান বলেছেন, স্বে স্বে কর্মণ্যভিরত সংসিদ্ধিম লাভতে নরঃ। আপন আপন কর্মে নিয়োজিত থেকেই মনুষ্যগণ ভগবানের আরাধনা করবেন, এবং আপন কর্মে স্থিত হয়ে যে আরাধনা, সেই আরাধনাই প্রকৃত আরাধনা। তাই ভগবান বলেছেন, यत् करोषि यदस्नासि यत् जुहोसि ददासि यत् तपस्यसि कौन्तेय
তৎকুরুষ্ব মদার্পণম। তাই বিশেষ কোনো কর্মে নিযুক্ত রয়েছেন বলে সেই কর্মকে দূষিত কর্ম বলে এবং সেই কর্মকারীকে দূষক বলে প্রতিপন্ন করে শিব পূজা থেকে বঞ্চিত করার কোনো কথাই কোনো শাস্ত্রে বলা নেই এবং কেউই এটা কোনোভাবেই করতে পারেন না। বিষ্ণু পুরাণের মধ্যে বলা হয়েছে, বর্ণাশ্রমচারবতা পুরুষেণ পরঃপুমাन् বিষ্ণুরারাধ্যতে পন্থা নান্যৎ তত্ত্বসু কারণম। অর্থাৎ মানবগণ নিজ নিজ আশ্রমে স্থিত থেকে নিজ নিজ কর্মে নিযুক্ত থেকেই ভগবানের আরাধনা করবেন। ভগবান শঙ্কর স্কন্দ পুরাণের মধ্যে বলছেন, শূদ্রা কর্মণি ইয়ো নিত্যম স্বীয়ানি কুরুতে প্রিয়ে। ভগবান শঙ্কর পার্বতীকে বলছেন যে কোনো শূদ্র যদি তার আপন কর্মে স্থিত থেকে নিয়মিত আমার সেবা করে, তস্যাহমর্চাং গৃহ্ণামি চন্দ্রখণ্ড বিভূষিতে। হে পার্বতী, তার পূজা আমি সাদরে গ্রহণ করি। বরং যিনি আমার পূজা থেকে বিরত থাকেন, বহির্মুখ থাকেন, তিনি সর্বফল থেকে বঞ্চিত হন। ঈশান সংহিতার মধ্যে ভগবান বলছেন, শৈবো বা বৈষ্ণবো বাপি यो वा स्यात् अन्य पूजकः सर्वं पूजाफलं हन्ति শিবরাত্রি বহির্মুখ। সুতরাং কেউই শিব পূজা বিরত থাকবেন না এবং কোনো মানুষেরই অধিকার নেই কোনো ভক্তকে শিব পূজার অধিকার থেকে বঞ্চিত করার। নারায়ণ নারায়ণ।